আমরা অধিকারের ব্যাপারে যতটা সচেতন, কর্তব্যের ব্যাপারে ততটা সচেতন না। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, মেয়েদের কিছু অধিকার যেমন আছে নারী হিসেবে, আবার তাদের কিছু কর্তব্যও আছে। বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে, অতএব তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা মোতাবেকই চলবে। যে কিছু স্বাধীনতার জায়গা আছে, তাদের যে কিছু অধিকারের ব্যাপার আছে, এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন না। এজন্য যিনি চিঠিটা লিখেছেন তিনি সঠিক লিখেছেন যে বাস্তবে আমাদের দেশে মা বাবার অধিকার সম্পর্কে অনেক বলা হলেও সন্তানদের অধিকার বা সন্তানদের প্রতি মা বাবার কর্তব্যের কথাটা সেভাবে বলা হয় না। মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি জুলুম করলে তার বিচারও আল্লাহ তাআলা করবেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বউ শাশুড়ির দ্বন্দ্ব মূলত হয়ে থাকে এই জন্য যে পরস্পরের প্রতি আমাদের করণীয় বা কর্তব্য। একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সে যখন উপার্জন করে, তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে, বাবার কাছে দিতে হবে, তারা যা খুশি করবে না, শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার। হ্যাঁ, উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য, মার বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী, মায়ের নিজের না থাকলে বা দেওয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে। আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে। এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে, না স্ত্রীকে দিবে, না কাকে কত দিবে, নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে, এটা একান্ত তার ব্যাপার। এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাবা মনে করেন যে তাদের অধিকার হিসাবে। অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্ভব নিজেকে বিনয়ী করে তুলবে, সমর্পণ করবে, তাদের কথা মতো চলার চেষ্টা করবে। তাদের লাগবে 10 টাকা, সম্ভব হলে 15 টাকা দিবে, তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে, তাদের চাহিদার চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে। এটা সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত। মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে তারা আমাদের মা বাবা। আল্লাহর পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতের পরে, অতএব সেটা খেয়াল রাখবে। কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাবা নিয়ন্ত্রণ করবে, জি না। এখান থেকেই সংসারে অশান্তিটা শুরু। মা বাবা জানে না তাদের অধিকারের রূপরেখা কি এবং কতটুকু সীমানা আছে। এর বাইরে তারা মা বাবা হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারেন না। এটা আমাদের সমাজে জানাশোনা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার যাবতীয় এবং সমুদয় সহায় সম্পদ সব তোমার বাপের, মায়ের, বাবা মায়ের। এই হাদিসের মানে অনেকে মনে করেন যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপ মার। জি না, এই হাদিসের ব্যাখ্যা হলো তুমি তোমার উপার্জিত সম্পদ এখানে তোমার বাপ মার, অর্থাৎ তাদের খরচ খরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার অধিকার তাদের আছে। এখানে সমুদয় সম্পদ বোঝানো হয় নাই। যদি সমুদয় সম্পদ বোঝানো হতো তাহলে জাকাত তো বাপ মার উপরে বর্তাইত, ছেলের উপরে বর্তাইতো না। কারণ সম্পদ যদি একজনের হয় জাকাত তো আরেকজনের উপরে বর্তাবে না। এরকম আরো বহু প্রশ্ন তৈরি হবে। তো এই জন্য এই হাদিসটার ব্যাখ্যা আমরা অনেকে ভুল বুঝি এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাপ একটু বাড়াবাড়ি করেন, সীমালঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে স্ত্রীর সাথে ছেলের দূরত্ব তৈরি হয়। তো এগুলো আমাদের ব্যালেন্স করতে হবে। এবং একইভাবে আপনার সম্পদের ব্যাপারে স্ত্রীরও এই মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। যদি দেন, এরপর বাকি সম্পদ তিনি কি করবেন, তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা, না ভাইকে দিয়ে দিচ্ছে, বোনকে দিয়ে দিচ্ছে, এটা একান্ত তার ব্যাপার। আমার পরিচিত এরকম আত্মীয় স্বজনের ভিতরে এরকম মেয়েদের কথা জানি যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে, কোথাও কাউকে দিয়ে দিচ্ছে, কোনো ভাবনা নেই। আমার তো এটা দেখার দরকার নাই। আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ পোষণের ব্যবস্থা সে করছে কিনা। সেটা যদি সে না করে, আমার অধিকার যদি সে খর্ব করে, সেগুলো যদি সে মানুষকে দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব, যথাযথ নিয়মে আমি আর্গুমেন্ট করব। কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি, আর দরকারটা কি? বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে, কন্ট্রোলের ভিতরে আনতে, যে আমার কথা উঠবা, আমার কথা বসবা, আমার কথা এদিক ঘোরাবা, আবার এদিক ঘাড় ফিরাবা। এই যে স্বামীকে গোলাম বানাতে চায়, এটা আরেক সমস্যা। তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা, আরেক দিক থেকে বইয়ের সমস্যা। এই সমস্যাটা কেন হয়? কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না। তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন। এটা হলো একটা ভুলের জায়গা। দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের আগে ট্রেনিং হওয়া দরকার। সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন,
সেখানে কি করবেন কি না করবেন, কোথায় অধিকার খাটাতে যাবেন কোথায় খাটাতে যাবেন না, এগুলোর ব্যাপারে ট্রেনিং হওয়া দরকার। আমার অনেক দিনের স্বপ্ন ইনশাআল্লাহ এরকম একটা ট্রেনিং ডেভেলপ করার, যে বিবাহ ইচ্ছুক ছেলেমেয়েরা এই ট্রেনিং করবে। এটা এই লং ট্রেনিং হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে, যে তারা দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য তাদের কোন কোন পলিসি পদ্ধতি অবলম্বন করতে হবে, চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করবে, এই সব বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা এটা হয়তো ঘোষণায় যাব এবং এই ট্রেনিংটা শুরু করব। নামাজের খুতবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে কেন? ওই জুম্মার নামাজের খুতবাতে একটা ভালো কথা বলা যাবে না? মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয় আলহামদুলিল্লাহ। মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয়, মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয়। অতএব এই যে ঢালাওভাবে জুমার নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয়, যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু। হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে। এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ এদেশের মেম্বারগুলোর যে অবদান, আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা, এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে, যতটা নিয়ন্ত্রণ করা গেছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রচলিত আইন শাসন, এগুলোর যেরকম অবদান আছে, এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মিম্বরগুলো। এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম। এগুলো যদি না থাকতো, এগুলো যে বন্ধ করে দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে। প্রথম কথা হলো, উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে, চলার মতো সকল ব্যবস্থা থাকে, তার ছেসরামি ছিসকে দুই নাম্বারই ছোটখাটো প্রতারণা, এর আলঠেলা, ওর আপনার মেরে খাওয়া, এই মানসিকতাগুলো থাকে না। গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে, এটা একটা বিষয়। তো ওই সমস্ত দেশগুলো আগে আছে, এই সমস্ত ক্ষেত্রে সে তারা অ্যাডভান্টেজ পায়। আরেকটা বিষয় হলো, তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে। আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে, ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য, মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো। অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন, তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি ইসলামের সত্যতাকে বুঝার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এই ধরনের জঘন্য মন্তব্য, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, 4 বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মৌলানা বলে নামাজ মাকরু হবে, আবার কোনো কোনো মৌলানা বলে নামাজ হবেই না। আপনি বলেন নামাজ হবে, উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব। হাদিসের এক্সাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই, এভাবে তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া কঠিন, তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে, এটা 2-4 মিনিটের ব্যাপার। মোটা দাগে এক সময় ওলামায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন, পিছনে দিতে বলতেন। বাচ্চারা যখন দুষ্টমি করে, পিছনে আবার একসাথে হয়ে আরো ঝামেলা তৈরি করে, তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে এখন ওলামায়ে কেরাম নিষেধ করেন না। এটা হলো বাস্তবতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন, তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ। এ হাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি। তো এই যে বাচ্চা এসে সিজদার সময় কাঁধে বসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নাই, কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো, তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই। কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে, সবর করতে হবে, তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পেছনে দাঁড় করানো উত্তম। কিন্তু তারা ডিস্টার্ব করবে, একসাথে হয়ে আরো ঝামেলা করবে, এরকম হলে বাবারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্নমত করেন বলে আমার জানা নেই। অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না।